আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আগে একটা পর্ব করেছিলাম যে আপনারা পাসপোর্ট ভারী করার জন্য বা একদম ফ্রেশ পাসপোর্ট যারা যারা চাচ্ছেন যে কিছু দেশ ভ্রমণ করে পাসপোর্ট একটু ভারী করে ভালো একটা কান্ট্রিতে মুভ হবেন, তাদের জন্য কিছু কান্ট্রি আমরা বলে দিয়েছিলাম যেগুলো একটু ইজি ছিল। আজকে আমরা আরো তিনটা দেশ নিয়ে কথা বলবো যেখানে আপনি পাসপোর্ট ভারী করার জন্য ভিসা ছাড়া, ভিসা ফ্রি আপনি আরো তিনটা কান্ট্রিতে যেতে পারবেন। যে কান্ট্রিগুলোতে গেলে আপনার পাসপোর্টের মোটামুটি ভ্যালিউ আগের থেকে আরো ভালো হবে, প্রথম যে তিনটা কান্ট্রি বলছিলাম তার থেকে আরেকটু ভালো হবে। তো যাই হোক, দেরি না করে চলে যাও আমাদের মূল ভিডিওতে। আমাদের প্রথম পর্বটা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আমাদের প্রথম পর্বের যে তিনটা কান্ট্রির নাম বলা আছে এগুলো হচ্ছে একটু ইজি কান্ট্রি, সেগুলো আপনাদের কাজে লাগতে পারে। আমাদের চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবেন, অন্যান্য দেশ নিয়ে তথ্য পেয়ে যাবেন। আর আজকে আমরা যেগুলো নিয়ে কথা বলবো এগুলো একটু ডিফিকাল্ট। যতটা একবার ইজি যে ভিসা ছাড়া বললাম আর চলে গেলাম, ব্যাপারটা কিন্তু এত সহজ না। তারপরও এখানে সহজের কিছু ব্যাপার আছে। যাই হোক, এর মধ্যে এক নম্বর হচ্ছে গিয়ে একদম আমাদের প্রতিবেশী একটা কান্ট্রি, সেটা হচ্ছে গিয়ে ভুটান। এই ভুটানে কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। এখানে আপনারা মনে করেন যে পাসপোর্ট ভারী করার জন্য ভুটান গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন, যে জিনিসটা আপনাদের ট্রাভেল হিস্ট্রিকে মোটামুটি ভালো একটা ভারী করবে। তারপরে যে কান্ট্রি বলবো সেটা হচ্ছে গিয়ে ফিজি। ফিজি কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভাল, কিন্তু এই ফিজি যাওয়াটা কিন্তু এত সহজ না, আবার এত কঠিনও না। আপনাদের যদি কিছু কান্ট্রি ভ্রমণ করা থাকে, যেমন আমি আগের ভিডিও যেমন তিনটা কান্ট্রির নাম বলে দিয়েছি, এরকম কিছু কান্ট্রি আপনারা ভ্রমণ করছেন বা আরো কিছু কান্ট্রি আপনাদের ভ্রমণ করা আছে, সেই ক্ষেত্রে ফিজিটা আপনাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে। এবং এই ফিজি আপনি যদি ঘুরে আসতে পারেন আপনার পাসপোর্টের মোটামুটি ভালো একটা ভ্যালিউ হয়ে যাবে। কিন্তু এই ফিজির জন্য আপনার ডাইরেক্ট বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট নাই, যেটা হচ্ছে আমাদের জন্য বড় একটা সমস্যা। সেই ক্ষেত্রে আপনাকে একটা ট্রানজিট ভিসা করতে হয়। যেমন ধরেন অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, এগুলো ট্রানজিট ভিসার জন্য আবেদন করলে খুব ইজিতে পাওয়া যায়, এতটা ডিফিকাল্ট হয় না। বিশেষ করে নিউজিল্যান্ডটা, অস্ট্রেলিয়া একটু টাফ হয়ে যায়, বাট নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসাটা ইজিতে পাওয়া যায়। সো আপনি বাংলাদেশ থেকে সরাসরি নিউজিল্যান্ডে ট্রানজিট করে ফিজিতে আপনি ঢুকতে পারবেন। সো এটা ভালো একটা অপশন হতে পারে আপনাদের জন্য পাসপোর্ট ভারী করার ক্ষেত্রে। তিন নম্বর যে কান্ট্রিটা বলবো এটা হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের ভিতর একটা কান্ট্রি, যেটা আফ্রিকার সিঙ্গাপুর বলা হয়। কান্ট্রি হচ্ছে গিয়ে রুয়ান্ডা। এই রুয়ান্ডা কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে আছে বর্তমানে আফ্রিকান যত কান্ট্রি গুলো আছে তার মধ্যে। এবং বাংলাদেশের জন্য এটা ভিসা ফ্রি, ভিসা অন অ্যারাইভাল। আপনাদের কোনো ভিসার প্রয়োজন হয় না, আপনাদের আপডাউন টিকেট হোটেল বুকিং থাকলে আপনারা রুয়ান্ডা ঘুরে আসতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রেও যে জিনিসটা বলছি যে এত সহজ না, আপনার দুই চারটা কান্ট্রি ঘুরে থাকলে সেই ক্ষেত্রে আপনি ইথিওপিয়ার একটা কি বলে ভিজিট ভিসা করতে পারবেন, টুরিস্ট ভিসা করতে পারবেন। আপনার ইথিওপিয়া টুরিস্ট ভিসাটা ইজিতে করা যায়। ইথিওপিয়া হয়ে আপনি রুয়ান্ডা ঘুরে আসলেন, রুয়ান্ডা কোনো ভিজিট ভিসা লাগবে না। সো আপনার মনে করেন যে পাসপোর্টটা ভারী হয়ে যায়, আপনার দুই একটা কান্ট্রি ভ্রমণ করা আছে, সেক্ষেত্রে আপনি এই কান্ট্রিগুলো গিয়ে ঘুরে আসতে পারেন। আফ্রিকার এই কান্ট্রিগুলো ঘুরলে কিন্তু পাসপোর্টের মোটামুটি ভ্যালু একটু ভালো হয়। সো আজকে আমরা যে তিনটা কান্ট্রি নিয়ে কথা বলছি, ইন ফিউচারে আমরা চেষ্টা করবো যে আরো কিছু এরকম কান্ট্রি নিয়ে কথা বলতে, যেগুলোতে আপনারা যেতে পারবেন। আমি আগেই বলে গেছি যে বললাম যে মুখ দিয়ে যতটা সহজ ততটা সহজ কিন্তু না, একটু কঠিন, কিন্তু তারপরও ইম্পসিবল, অসম্ভব না। এটা চেষ্টা করলে পারা যায়। ঠিক আছে, যাই হোক, কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা আছে যারা হচ্ছে পাসপোর্টটা ভারী করতে চায় বা ভালো একটা কান্ট্রিতে যেতে চায়, তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, হয়তো তারা উপকৃত হবে। আর আমাদের সাথে কেউ যদি যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগ করার মাধ্যম হচ্ছে কি আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের মেসেজ দিয়ে রাখতে পারেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর কোনো অন্য কিছু জানার দরকার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।